আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো দুপুরে রান্না করার জন্য এই যে সবজি কেটে নিয়েছি। ঘরে যা যা সবজি ছিল, গাজর, আলু, তারপর হচ্ছে পটল, বরবটি, এগুলো সব কেটে নিয়েছি। এগুলো চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর ভেবেছিলাম যে মাছ ভুনা করব, কিন্তু মাছ আর ভুনা করা হবে না। এই যে দেখেন অবস্থা। ডিম একটেরে এনেছিল, তো আমি ভিজিয়ে দিয়ে হাঁস মুরগির খাবার দিতে গিয়েছিলাম। জান্নাতের আব্বু ধুতে গিয়ে এই যে এখানে 5টা ভেঙেছে, আর এদিক দিয়ে একটা পুরো ভেঙে এই যে বাটিতে রেখে দিয়ে গিয়েছে। তো এখন আর কি করার, এই যে এক গাদা টমেটো কেটে নিয়েছি, সাথে এই যে আলু দিয়ে টমেটো দিয়ে ডিম ভেজে রান্না করব। আর হচ্ছে এই সবজিটাই রান্না করব, আর বেশি কিছু রান্না করব না। তার কারণ আজকে হচ্ছে মেয়ের ব্যাচের বেতন দিতে যেতে হবে, আর 3টার মধ্যে যেতে হবে, যার কারণে সব কিছু দ্রুত গুছিয়ে নিচ্ছি। আর প্রতিদিনের মতো এই যে ভাত চড়িয়ে দিয়েছিলাম, ভাতটা কিন্তু হয়ে গিয়েছে। এটা হচ্ছে আমাদের ভাত। এবার এটা নামিয়ে নিয়ে তারপর হচ্ছে জান্নাতের আব্বুর ভাত রান্না করব। ডিমগুলো পাটিসাপটার মতো করে ভেজে নিয়েছি, আর এদিক দিয়ে আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন টমেটোগুলো দিয়ে দেব। টমেটোগুলো ভালোভাবে নেড়ে চেড়ে এই যে আলুর সাথে মিশিয়ে দিচ্ছি। আর এপাশ দিয়ে সবজিতে দেওয়ার জন্য কুমড়োর বড়ি ভেজে নিয়েছি। টমেটোগুলো সব গলে গিয়েছে, এখন পিস পিস করে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা। ডিম রান্নাটা হয়ে গিয়েছে, আর এপাশ দিয়ে সবজির জন্য ঝাল পেঁয়াজ ভেজে নিচ্ছি। সবজির জন্য একটু বড় হাঁড়ি নিয়েছি, তার কারণ হচ্ছে সবজি অনেক। এই যে বক্সে কিন্তু অল্প দেখায়, কিন্তু এতে কিন্তু অনেক সবজি ধরে। সবজির মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন সবজিগুলো ঢেলে দিচ্ছি। ডিমের তরকারি নামিয়ে ছেলের মাছের তরকারিটা রান্না করে নিলাম। আর এপাশ দিয়ে সবজির ভিতরে এখন বড়িগুলো দিয়ে দেব। বড়িগুলো গলে গিয়েছে, এখন এর মধ্যে বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। সবজিটা নামিয়ে নিয়েছি, আর এদিক দিয়ে এই যে জান্নাতের আব্বুর ভাতও হয়ে গিয়েছে। আর প্রতিদিনের মতো চুলা মেজে পরিষ্কার করে নিয়ে সিঙ্কের যত থালাবাটি ছিল সব ধুয়ে নিয়েছি। ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে জোহরের নামাজটা শেষ করে এই যে বেরিয়ে পড়েছি মেয়ের স্কুলের ফি বুক হাতে নিয়ে। সাথে ব্যাচের বেতনও দিয়ে দিব। এখন যাবেন? মেয়ের স্কুলে চলে এসেছি। ব্যাচের বেতনটা দিয়ে বাসায় চলে যাব, কারণ দেরি হয়ে গিয়েছে। আজকে আর স্কুলের বেতন দেওয়া যাবে না। মেয়ের ব্যাচের বেতন দিয়ে এবার মেয়েকে সাথে করে নিয়ে বাসার দিকে যাচ্ছি। আসার সময় তো ভাগ্যচক্করে ভ্যান পেয়েছিলাম, কিন্তু যাওয়ার সময় এখনো পর্যন্ত ভ্যানের দেখা পাচ্ছি না। আমরা কিন্তু ভ্যান পাইনি। এই যে ভিতরের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। তো মেয়েকে একটা আইসক্রিম কিনে দিয়েছি, আর এই যে আমি একটা কিনেছি। এখন খেতে খেতে ভিতরের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বাসায় চলে যাব। আমি আর মেয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। তো যেতে যেতে দেখেন অদ্ভুত একটা জিনিস দেখলাম। ওই যে দেখেন কত ছোট গাছে একটা মোচা ধরেছে, একেবারে পিচ্চি একটা গাছ। এই যে দেখেন, চলো